হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে ধরো রাত্রে 8:30। এটা তোমরা দেখতে পাবে সকাল 8টার সময়। তো যাই হোক, আমি আজকে চলে এসেছি এখন রান্নাঘরে। আর এদিকে দেখো, এইগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে আগেকার টমেটো, আর ওটা হচ্ছে এখনকার টমেটো। আর কুমড়োগুলো আমাদের গাছের। তো তোমাদের সাথে যদি কোনোদিন যাই শেয়ার করব আমাদের বাগান বাড়িটা, মানে এইসব যে চাষ করে আমার শ্বশুর, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার কড়া এখন গরম হয়ে গিয়েছে। তো দাঁড়াও, কড়াটার এটা আস্তে দিয়ে দিই, আগে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে কাজ হবে। তাই এখানে দেখো, এইদিকে কিন্তু এখন আর আলো যাচ্ছে না, কারণ পেঁয়াজের ভারে দেখছোই পেঁয়াজ ঝুলছে। একটু দূর থেকে দেখাই, এগুলো হচ্ছে পেঁয়াজ ঝুলছে। এগুলোও কিন্তু চাষ হয়েছে, যদি যাই কালকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এইগুলো হচ্ছে আমাদের চাষ হয়। এই ধরো তোমার হচ্ছে ধান তো চাষ হয়। ফার্স্ট যখন চাষ শুরু হয় তখন হচ্ছে ফার্স্টে ধান শুরু হয়, ব্যান মারা, তারপরে হচ্ছে ব্যান তোলা, এগুলো হয়। আর তারপরেই উচ্ছে মাদা দেয়, মানে ধান যখন পাকতে আরম্ভ করে তারপরেই আমাদের উচ্ছে মাদা দিয়ে দেয়। তারপরে উচ্ছের সাথে সাথে উচ্ছে গাছের মাঝে মাঝে লঙ্কা চাষ হয়। তারপরে লঙ্কা তুলে এনে সেগুলোকেই আমরা কুটিয়ে করি। হলুদও চাষ হয়, মানে মানে সবজি, শাক সবজি আমরা বেশিরভাগ বাড়িতেই মানে চাষ করাগুলোই খাই। আর হচ্ছে কি তোমাদের কি বলবো, মানে এখানে সবজির কোনো অভাব নেই। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, মানে ঢেঁড়স, যেগুলোকে এখানকার মানুষেরা বলে ভেড়ি। তো যাই হোক, সেগুলো আমরা যে ভাষায় বলি, এরা অন্য ভাষায়, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা, এরা হচ্ছে মেদিনীপুরের লোক। তো এদের একটু ভাষাটা অন্যরকম। যারা মেদিনীপুরের বাসিন্দা আছো আশা করি তারা জানবে এদের ভাষা কেমন। তো আমি আগে আগে এদের ভাষা অর্ধেক বুঝতাম না, কিন্তু এখন থাকতে থাকতে আমার বর যেহেতু এই ভাষাতেই কথা বলে, যার মাতৃভাষা যেটা আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলও গরম হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো দিয়ে দেব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, চলো দেখতে থাকো। এই দিকে দেখো, এইরকম দু রকম মাছ এনেছে। এই একরকম মাছ এনেছে, এগুলোকে তুলে দেই। দাঁড়াও, এইগুলোকে তুলে দেই, কটা যায় দেখি। ওর ভেতরে 4টে দিয়ে দেবো এদিকে দিক করে। তো আমি 4টে দিয়ে দিয়েছি। দেখো, এই যে এটা আছে ভোলা মাছ আছে কটা, আর এই মাছ আর কটা আছে দেখি তো। ভোলা মাছ মনে হয় 5 পিস মতন আছে। ভোলা মাছ 5 পিস মতন আছে। আর এই মাছটা 4 পিস দিয়েছি, আর এখানে 4 পিসই আছে, মানে এই মাছটা 8 পিস আছে, আর এই মাছটা 4 পিস আছে। মানে যখনই আনে তখনই হিসাব করে আনে। ওইটা 5 পিস আছে, একবেলা সবার হয়ে যাবে, আর একটা আছে মামাম খাবে। আর এটা 4 পিস, এটা কাঁটা, এটা কিন্তু আমাদের সবার 4 পিস আছে, মানে 2 পিস করে 1 পিস মানে হয়ে যাবে, একদিন হয়ে যাবে, মানে দুবার হয়ে যাবে। তো যাই হোক, যারা বাজার করে তারা জানে কোন বাজারটা কতটা করলে কি হবে। তো আর যেটা বলছিলাম চাষবাসের কথা, তো তোমাদের সাথে যদি আমি কোনোদিন পারি তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের কি কি মানে চাষ হয়েছে। আর এবার তো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার একটা পরিবার হয়ে গিয়েছো, আমার বলতে পারো আমার কাছের অনেক মানুষজন হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে না শেয়ার করতে আমি পারি? তো যাই হোক, এই দেখো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হতে থাকবে, আর তোমরাও তো দেখতে থাকবে। যাই হোক, এই রাত্রিবেলা তোমাদের দাদাভাই মাছ এনেছে, তাই জন্য এগুলো ভাজছি। আর এদিকে লাইটটা একটু কম পড়ছে বলে এদিকটা অন্ধকার হয়ে গিয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজ এখনও আছে, এইটুকুনি ফাঁকা রেখেছে, মানে এখনও পেঁয়াজ অনেকগুলো আছে। এগুলো কিন্তু যদি না নষ্ট হয়, যতদিন পেঁয়াজের দাম বাড়বে তখন কিন্তু আমরা এই পেঁয়াজ খাবো। আর তোমাদের দাদাভাই আনছিল, কিন্তু যেহেতু বাবা চাষ করেছে ওই জন্য আমাদের কিনতে হবে না। যেহেতু আমরা বাবা মায়ের সাথে থাকি ওই জন্য আমাদের বেশিরভাগ কিনতে হয় না। ওদের চাষবাস আছে, এই ধান চাল ধরো ওদের চাষবাস সব, মানে কেনাটা কম হয়। যদি হচ্ছে কি আমরা
আলাদা খেতাম তাহলে অনেক কিছু আমাদের কিনতে হতো, কিন্তু এখন আমাদের অনেক কিছু কিনতে হয় না। আর এই দেখো আমার হাজবেন্ডের হিরো হন্ডা সাইকেল, মানে এরকম কালার দুনিয়াতে আর আছে নাকি দেখার মতন। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের শীত হয়ে গিয়েছে, পিঠে হয়ে গিয়েছে। হায় আগুন ধরে গিয়েছে দেখছো বন্ধুরা, একটু তেল পেয়েছে বলে আগুন ধরে গেল। বাবা কি জোরে তেলটা ছুটে যাচ্ছে ভগবান। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থেকো সবাই, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের। ভালো লাগবে তো বন্ধুরা, স্কিপ করবে না কিন্তু কেউ, পুরো ভিডিওটা দেখবে, তবে না ভালো লাগবে, তবে না তোমরা আমার প্রিয় পরিবার। তো যাই হোক, টাটা, ভালো থেকে সবাই। আর আমার মাছ ভাজায় লোভ দিও না, এটা আমরা আজকে খাবো না। আজকে আমাদের হয়েছে ডাল, আলু সিদ্ধ, ভাত। আজকে কিন্তু ডাল ভাতই খাবো, কারণ এত দেরিতে আমি মাছ ভাজছি, মানে খাবোটা কখন। এগুলো কালকে রান্না হবে সকালে আর বিকেলে। তো টাটা, ভালো থেকো সবাই। আর আমার প্রিয় পরিবারদের জন্য অনেক ভালোবাসা।